বার্থডে, তুমি তোমার মেয়ে। আচ্ছা যারা করি আমি, হ্যাঁ মনে মনে কিছু একটা। কোথায় রে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমার স্কিন ফ্লাশ করতেছে, বলেন কেন? আজকে আমার বার্থডে, সবাই আমাকে বার্থডে উইশ করে। সকাল সকাল উঠে আমি যে শাওয়ার দিয়ে রেডি নিচ্ছি, আমার রুমে মেকআপ আর্টিস্ট চলে আসছে। সো আমার মেকআপ করতে চলে আসছে। আপু আপনার নাম, পেজের নাম? আমার পেজের নাম হোম কেয়ার বিউটি পার্লার। হোম কেয়ার বিউটি পার্লার। সো বেসিক্যালি উনি হলো আমার সায়ানজারের বার্থডে একটা লুক করে দিয়েছিল, আমার খুব ভালো লাগছিল। সো সেই জন্য আজকে আবার আমার জন্মদিনে, হ্যাঁ সেলুন ওপেনিংয়ে, আজকে আমার জন্মদিনে হলো ওনাকে দিয়ে ইয়ে করছি, আমাকে সাজাচ্ছে। আর এই যে দেখেন না সায়ানজারের দুষ্টামি করছে, দেখেন সুন্দর লাগতেছে না এখন? মাশাআল্লাহ, পিঙ্কিশ পিঙ্কিশ লাগতেছে না? আমি সবসময় মানে আপনার মেকআপে আর রনির মেকআপে সবসময় আমি খুবই ভালো লাগে আমার। সো আপনারা যখনই আমার ভিডিও দেখবেন, এক হলে আমার রনি যে ছোট ভাইটা, ওর মেকআপ দেখবেন, না হলে ওর মেকআপ দেখবেন, দুইজনের একজনে আমার এসে মেকআপ করাবে। আর আমার ওই পার্লারে যায় অনেকক্ষণ বসে থেকে মেকআপ করে ধৈর্য নাই, কারণ হলো বাচ্চারা বাসায় থাকে না। তো আমার মনে হয় আমার বাচ্চারা বাসায় কি করতেছে না করতেছে, আমি বাচ্চাগুলোকে রেখে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ যাই, তুতু তিত্তি, চলো চলো, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো। আমরা বের হচ্ছি এখন। তো এখন আমরা ওয়ান দা ওয়ে আমরা যাচ্ছি, কিন্তু আমার সাথে আছে সায়ান। সায়ানের হাতে ছোট্ট তার পাপার একটা ছবি আছে, দেখাও তো সবাইকে। এই যে পাপা, এই যে পাপা, সায়ানের পাপা, এটা এটা সায়ানের পাপা। তো আমার হাজবেন্ড অফিস থেকে আসবে, আমরা হলো বাচ্চা কাচ্চা নিয়ে রওনা দিয়ে দিচ্ছি। আমরা এই যে ক্রাউন প্লাজার ভিতরে এখন, আমরা একটু রিজার্ভেশন দেখি, আমাদের নাম দেওয়া আছে অলরেডি। তো আমরা কি তাড়াতাড়ি চলে আসলাম? আমরা রিজার্ভেশন করে এসেছি অলরেডি, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের টেবিলের দিকে। আমরা একটু আমাদের টেবিলটা দেখি। আমি বলেছি আমাকে একটু ভালো টেবিল দিন প্লিজ, কারণ হলো আমার হলো আজকে বার্থডে, তো সেই জন্য। তো আমরা হ্যাঁ জায়ানও কমফোর্টেবলি বসতে পারবে না, তো আমরা এই টেবিলটা নিচ্ছি। আমরা চাইলে ওটা নিতে পারতাম, কিন্তু ওটাতে তো বসা যাবে না, ফ্যামিলি বড় হলে যা হয়। না সায়ানকে ওখানে বসানো যাবে না। তো আমরা আমাদের টেবিল পেয়ে গিয়েছি, এখন ওয়েট করতেছি আমার হাজবেন্ডের জন্য। দেখেন হ্যাঁ, বাচ্চাদেরকে নিয়ে আসলে কি হয়, ওই যে দেখেন দুষ্টামি, দেখেন ওই যে আরেকটা টেবিলে যা ঝামেলা করছে, দুষ্ট বুড়ো খেজুর নিয়ে চাইটা চাইটা খাচ্ছে, মাশাআল্লাহ। কিন্তু রোজদারি মানুষের সামনে খান, লজ্জা শরম নাই আপনার? তুমি কি কি খাবা, কি কি ডিসাইড করলা? ডিসাইড করলাম, হ্যাঁ বলো কি হয়েছে এগুলো? আচ্ছা ওকে ঠিক আছে, আর এটা এটা ওকে। জায়ানের পছন্দের পাস্তা আছে, জায়ান ডিসাইড করছে পাস্তা খাবে। এখনো মানে আমরাই মনে হয় ফার্স্ট এসেছি, তো সেই জন্য এখনো মানুষজন আসে নাই। ধর হ্যালো, আই কেমন লাগছে আমাকে? কিন্তু ওটা একদম আরেকটু ছোট করা উচিত ছিল, তাই না? আচ্ছা পরে করে দেবে, তোমার মেয়ে তো বড় হয়ে যাবে, তোমার মেয়ে বড় হয়ে যাবে। তুমি আমার দিকে কনসেন্ট্রেশন দিবে, আজকে আমার বার্থডে, তুমি তোমার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে গেছো। ওটা ঠিক নয়। আমি ঠিক আছি তো ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমাকে দেখো, বার্থডে আমার, আমাকে দেখো, তোমার মেয়েকে দেখো না। চলো বসবো কোথায় আমরা? আমাদের টেবিল ওদিকে সেট করা, চলো। এই বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গেছো না? ঠিক আছে চলো। আমরা না একটু কর্নার সাইডে টেবিল নিয়েছি শুভ, কারণ হলো তোমার বাচ্চা কাচ্চা আছে না, নাইলে মাঝখানে নিলে বাচ্চা সবাইকে ডিস্টার্ব করতো, সেই জন্য। তো আমরা একটু তাড়াতাড়ি আসছি, এসে কর্নার সাইডে টেবিলটা চুজ করছি। তোমার কি মনে হয় ঠিক নিচ্ছি না? এখন একটা প্রবলেম হয়ে গেছে বুঝছো, এখানে এই যে কেকগুলো আছে না, এগুলা এই কেকগুলা ওরা দিতে পারবে না বুঝছো, ওরা শুধু চকলেট কেক আছে, চকলেট কেক তো আমার পছন্দের না। আমরা এখান থেকে একটা যে কোনো একটা কেক নিয়ে ওর উপরে হ্যাঁ ওটা কেটে ফেলো, ছোট একটা ক্যান্ডেল। ওকে ঠিক আছে ওকে। টেবিলে খেজুর দিয়েছে, তারপর এখানে ভাবে খেজুর রেখেছে, পাশে হলো সব ডেজার্ট আইটেম গুলা, আর তুই সুন্দর করে ডেকোরেশন করা ডেজার্ট গুলা, আমার দেখেই খেতে ইচ্ছে করতেছে। এখানে হলো সব কাবাব গুলা, চিকেন টিক্কা কাবাব, এখানে সব হলো সব স্টেক আইটেম গুলা, যেগুলো আপনাদেরকে রেডি করে দেওয়া হবে। কোনটা খাবা বলো? এটা খাবা, ওকে। তারপর কি নিবা জান বলো, তারপর কি নিবা কলিজা? এটা নিবা, এটা এটা নিবা,
তো কি নিবা বলো জান? দুইটাতে একই হইলো জান, তারপরেরটা বলো। এটা ওকে, তারপরে বলো, তারপরে বলো এটা। তো ঘুরে ফিরে তো মাম্মার কথাই হইলো না জান। ওকে ঠিক আছে, আর কিছু নিবে কলিজা? পাস্তা? ওকে ঠিক আছে, তুমি এটা নিয়ে যাও, মামা পাস্তা নিয়ে আসতেছে। আর বলো তো। হ্যাঁ আমার তো মনে হয় এটা পাস্তাই, চিজ পাস্তা। ঠিক আছে জান, দুইটা দিব। ওকে, এটার মধ্যে ইয়া আছে তোমার। হ্যাঁ চিজ আছে, প্রচুর চিজ। মা হইলে কি হবে বুঝছেন, বাচ্চাদেরকে এভাবে খাবার রেডি করে দিতে হয়। জায়ান তুমি ইয়া নিও, স্পুন নিও জান। ও আচ্ছা, আই থিঙ্ক 4টা জুস আইটেম আছে এখানে, তাই না? এই এটা কি মোহাব্বতের শরবত? এটা কি মোহাব্বতের শরবত? মোহাব্বতের শরবত আছে। মোহাব্বতের শরবতের জায়গা না, এটা হাতে ধরে যেতে হবে। এই সব জুস আইটেম গুলো আমি একবারে আনি, তাই না? সবাই তো সেম জুসই খাবা তোমরা, তাই না? সো সবার জন্য 3 সেট নিয়ে আসি, আমরা 3 জন যেহেতু 3 সেট নিয়ে আসি। চলো বাচ্চারা ওখানে খাক। ওকে, আমি কি নিবো বলো? তাও নিবো? ওগুলো পরে না, পরে। আচ্ছা ওকে। আমার হাজবেন্ড বলছে তুমি মাংস টাংস প্লাও নাও। আচ্ছা এই বেরোজগারি গুলা খাওয়া স্টার্ট করে দিচ্ছে। আর সবাই খালি সায়নের নামে বিচার দেয়। তুই খাচ্ছিস, তুই তো কমপ্লিট দিছিস। আস্তে আস্তে আস্তে। জায়ান ওয়াটারমেলন শেষ। তুই রাগ করলা। তো আমরা সব খাবার দাবার আইনা বসে আছি, এখন পর্যন্ত আজান দিচ্ছে না। টাইম হলে আজান দিবে। কোথা লাগছে ওই জন্য বলছি। ও তো আমি বলেই ফেলে কি করতাম আমি। থাক, আল্লাহ বলবে দেখ দেখ আমার বান্দা এত খাবার সামনে নিয়ে খাবার খাচ্ছে না, তার প্রতি মানে আমার প্রতি কতটা সে লয়াল। আমরা ইফতারি খাচ্ছি, সবাই সবকিছু খাচ্ছে, আমি শুধু ফ্রুটস। আমার ফ্রুটস ছাড়া চলে না। এটা খাই না এখন, দেখি। তো আমরা মোটামুটি অনেক খাবার খাইলাম, খাওয়ার মধ্যে সুশিটা শেষ করতে পারি না এখন, এটা শেষ করবো ইনশাল্লাহ। ইফতারি শেষ করে এত খাবার খাওয়া যায় না, তারপর আল্লাহর কাছে শুকরিয়া, অনেক ভালো খেয়েছি। খাবারের ভ্যারাইটিস অনেক ছিল, অনেক ভালো ছিল খাবার। আর এখানকার ক্রাউডও অনেক ভালো। এখানে মনে হয় আমার বাচ্চা কাচ্চা সবচেয়ে বেশি চিৎকার দিচ্ছে, অন্য বাচ্চা কাচ্চাগুলো চুপ করে থাকে। পুরো জায়গাটা দেখো কত সুন্দর, সবাই বসে খাচ্ছে। এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, খুবই। আর এখানে হলো শুভ হলো তার বাচ্চা কাচ্চা নিয়ে খুবই ব্যস্ত, আমাকে পাত্তা দেওয়ার টাইম নেই। আগে হলো উইশ করি আমি, হ্যাঁ মনে মনে কিছু একটা। দাঁড়া দাঁড়া উইশ করে নি। চলো দাঁড়া 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 দাঁড়া, একসাথে করি, একসাথে করি। কাকে তো তালি দিতে হবে। হ্যাপি বার্থডে টু মি। আমার এতগুলো বাচ্চা কাচ্চা থাকতে আমার একা একা বার্থডে করতে হবে। থ্যাংক ইউ। তোমাকে আমি একটু খাওয়াই দেই। অল্প কেম দিও না। বেসিক্যালি রমজান মাস বিদায় আমরা হলো বার্থডে কেকটা কাটলাম না, আমরা একটা পেস্ট্রি দিয়ে কেক কাটলাম। সো আমাদের বার্থডে কেক টেক কাটা শেষ, মানে বার্থডে, এটা ঠিক বার্থডে ইফতার বলতে পারেন। সো আমাদের বার্থডে ইফতার করা শেষ, এখন আমরা বাসায় চলে যাব, তাই না যারা? যাবো। যারা কোথায় রে? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।